হাসান আব্দুল্লাহ প্রথম একজন ব্যক্তি যে শ্রমিক দলের একজন নেতার বাসায় গিয়ে গণঅভ্যুত্থানের পরে গিয়ে মিটিং করছিল। আমরা ভোটের বিষয়ে বলেছি যে আমরা এমনও হয়ে যেতে পারে জামাতের চেয়ে বেশি ভোট পেয়ে যাচ্ছি, ঠিক আছে। জান্নাত জাহান্নামের কথা বলে ভোট চাইলে সরাসরি পুলিশে দিয়ে দিবেন। যে বিএনপির একটা প্রার্থীকে পরাজিত করতে হলে আওয়ামী লীগের হেল্প তার লাগবেই, তার মাথায় ওইটাই ছিল জামাতকে পরাজিত করতে হলে তার আওয়ামী লীগের হেল্প লাগবেই। ঢাকা 10, ঢাকা 17, ঢাকা 11, এই তিনটার মধ্যে একটা আমরা চুজ করবো ইনশাল্লাহ, ঠিক আছে। আমার জন্য আর কি, আমাদের আরো সহযোদ্ধারা আছে, বাকিগুলোতে আমাদের বাকি সহযোদ্ধারা নির্বাচন করবে। তারপরে আমাদের কিছু বড় ভাইও যোগাযোগ করছেন যারা দীর্ঘদিন আমাদেরকে রাজনৈতিকভাবে পৃষ্ঠপোষকতা করেছেন, সহযোগিতা করেছেন, তো তারাও আছে। কয়েকজন শিক্ষকও যোগাযোগ করেছেন, হ্যাঁ, তারা রিটায়ার করেছেন, তারাও আগ্রহ আছে। তো ঢাকার 20টি আসনেই আমরা খুব ভালো শক্তিশালী প্রার্থী দেব। যেই সময়ে অন্যান্য দলগুলো তাদের প্রার্থী নিয়ে প্রচারণা করছিল, আমি মনে করি গত 1 মাসে আমজনতা দল, প্রজাপতি মার্কা তাদের চেয়ে কম আলোচিত হয়নি। একেবারে বড় বড় দল যেগুলো আছে, জামাত, বিএনপি, জাতীয় পার্টি, তো তারা যেরকম তাদের মার্কা নিয়ে আলোচিত হয়েছে, আমাদের আমজনতা দলও তার চেয়ে কোনো অংশেই কম কম পরিচিত হয়নি। এমনকি যারা আরো 20 বছর আগে থেকে রাজনীতি করছে নিবন্ধিত দল হিসেবে, তাদের মার্কাটা ওই দেশের মানুষ জানে না। বাট নতুন একটা মার্কা হিসেবে প্রজাপতি মার্কা, এইটা আপনারা আপনাদের ভিডিওতে দেখবেন যে কত মানুষ বলছে যে প্রজাপতি মার্কাকে আমজনতার মার্কা হিসেবে তারা চেনে। তো এটা আপনারা ভোটের মাঠেও দেখবেন। আমরা ভোটের বিষয়ে বলেছি যে আমরা এমনও হয়ে যেতে পারে জামাতের চেয়ে বেশি ভোট পেয়ে যাচ্ছি, ঠিক আছে। জান্নাত জাহান্নামের কথা বলে ভোট চাইলে সরাসরি পুলিশে দিয়ে দিবেন, কোনো কথা নাই। আল্লাহ জান্নাত এবং জাহান্নামে কে যাবে সেটা ঠিক করবেন। এমনকি সারা জীবন আমল করছে, একটা বেদবির কারণে আল্লাহ তাকে জাহান্নামে দিতে পারেন। আবার সারা জীবন ভালো কাজ করছে, খারাপ কাজ করছে, একটা ভালো কাজের জন্য, মায়ের সেবা বলেন অথবা এমন কোনো কাজ আছে যার জন্য আপনার ইসলামের উপকার হয়েছে, এই জন্য আল্লাহ তাকে জান্নাতে দিতে পারে। একটা ভোটের বিনিময়ে, একটা ভোটের মাধ্যমে কেউ জান্নাতে যাবে, জাহান্নামে যাবে, এইরকম কথাবার্তা যারা বলে তারা হলো মুনাফিক, এবং তারা আল্লাহর শক্তির সঙ্গে নিজের শক্তি তুলনা করতে যাচ্ছে। আমাদের দলের একটা প্রচারণা ক্যাম্পেইন, আপনারা আসেন, তাহলে দলের পক্ষ থেকে দিনের কথা বলবে, ভোটের কথা বলবে, কিন্তু সেটা ডিক্লারেশন তারা এটা করতে হবে। কিন্তু সাধারণ জনগণের টাকা দিয়ে মাহফিল আয়োজন করবে আর সেই মাহফিলে রাজনৈতিক বয়ান দিবে, এই ভোটের সময় এটা অশান্তি তৈরি করবে, মারপিট, হানাহানি। দেখুন এই ধরনের কাজ করে ওই বক্তারাই কিন্তু আবার বলছে যে দিনের কাজে বাধা দিচ্ছে, মাহফিলে বাধা দিচ্ছে। কথাটা সুন্দর, কিন্তু ও যে আগে একটা প্যাচ লাগাই দিছে, এইটার কথা আর বলছে না। তো আমরা এই জন্যই আমাদের দ্বিতীয় দাবি, জান্নাত জাহান্নামের ভয় দেখিয়ে ভোট চাওয়া যাবে না। এমনটা করলে গ্রেপ্তার করতে হবে, আইনগত ব্যবস্থা নিতে হবে, যেই প্রার্থীর পক্ষে করছে তার জন্য ব্যবস্থা নিতে হবে। আর ওই প্রার্থী এবং অথবা যদি এরকম হয় যে কোনো প্রার্থীর পক্ষে বলছে না, একটা নির্দিষ্ট দলের বিরুদ্ধে বলছে, সেই দলকে ব্যবস্থা নিতে হবে। আমাদের জুলাই গণ অভ্যুত্থানের পরে রাজনৈতিকভাবে বিএনপিকে বিট দেওয়ার জন্য, জামাতকে বিট দেওয়ার জন্য আমাদের জুলাই গণ অভ্যুত্থানের ভাইরা সাপকে জড়ায় নিছে। সাপকে জড়ায় নেওয়া বুঝেন, মানে যাকে তারা হত্যা করতে চায় তাদের অর্থকে জড়ায় নিছে, তাদেরকে বন্ধু হিসেবে ঘরে রাখছে, তাদেরকে জড়ায় নিছে। কিন্তু ওই সাপটা প্রতিদিন যে তাকে সবল দেওয়ার জন্য তাকে মাপছে, প্রতিদিন তাকে গিলে খাওয়ার জন্য মাপছে, এটা সে খেয়াল করেননি। তার মাথায় ওইটাই ছিল যে বিএনপির একটা প্রার্থীকে পরাজিত করতে হলে আওয়ামী লীগের হেল্প তার লাগবেই, তার মাথায় ওইটাই ছিল জামাতকে পরাজিত করতে হলে তার আওয়ামী লীগের হেল্প লাগবেই। এই ক্যালকুলেশন থেকে সে সেই সাপের মতো যাকে সে মারতে চায়, যার সঙ্গে তার শত্রুতা, সামান্য একটা রাজনৈতিক ফায়দার জন্য সে এইটাকে জড়ায় নিচ্ছে। তো এইটাই আমি স্মরণ করতে চাই যে হাসনাত আব্দুল্লাহ, এটা বললে আবার বলে মাইন্ড করবে, হাসনাত আব্দুল্লাহ প্রথম একজন ব্যক্তি যে শ্রমিক দলের একজন নেতার বাসায় গিয়ে গণঅভ্যুত্থানের পরে গিয়ে মিটিং করছিল। কেন মিটিং করছে? সে একটা ক্যালকুলেশন দিচ্ছে যে জামাত তো তাকে হেল্প করবে না, বিএনপি তো তাকে হেল্প করবে না, তার জন্য মাঠ খোলা কার আওয়ামী লীগ, সে একটা ক্যালকুলেশন করে এগিয়ে নিচ্ছে। কিন্তু এইটা যে এই যে তারপরে নারায়ণগঞ্জে একটা বন্দুক দিয়ে গুলি করছে একটা সন্ত্রাসী, সেই সন্ত্রাসীকেও বুকে টানে নিচ্ছে। এই যে নিচ্ছে, এগুলো যে ব্যাকফায়ার করবে এগুলো তাদের খেয়াল নাই।